যেখানে আমরা বসেছি দেখুন এখানে কত দল কত মতের মানুষ আছে, টিএমসি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তারপরে আইএসএফ আছে, কত দলের মানুষ, সব জার্সি খুলে দিয়ে এখন রাসূলুল্লাহ জার্সি পরে বসে আছি আমরা। কেন? তুমি পরে টিএমসি, আগে আমার নবীর উম্মত। তুমি পরে সিপিএম, আগে নবীর উম্মত। তুমি পরে আইএসএফ, আগে নবীর উম্মত। তুমি পরে কংগ্রেস। কি ব্যাপার, তুমি ওদের সাথে বসলে কেন? ওটা অন্য ব্যাপার, আমাদের মিলাদ হচ্ছিল না। একবার ভাববে বাবা, মিলাদ হলে ওদের অন্য ব্যাপার হয়ে যায়। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? রাসূলের ক্ষেত্রে নবীজির যখন সওয়াল আসে, ওলি আউলিয়াদের যখন সওয়াল আসে, আমরা তখন এক হয়ে যাই, তখন আর আলাদা কোনো জায়গা থাকে না। এখানে বিভিন্ন পেশার মানুষেরা আছেন, ব্যবসায়ীরা আছেন, মুদিখানার দোকানদার আছেন, চাওয়ালা আছেন, কাজকর্ম বিভিন্ন সংস্থান তাদের আছে, বিভিন্ন হিল্লায় রুজি আল্লাহ তাদের দিয়েছে। একটা জিনিস লক্ষ্য করেছেন, রান্না করলে কি হয় গো? যে রান্না করে তাকে কি বলে? জোরে বলে। বাবুর্চি বলে। যে কাপড় সেলাই করে, দোকান করেছে, ওকে কি বলে? দর্জি। যে ইটের কাজ, ঘর তৈরির কাজ করে কি বলে? কাঠের কাজ করে কি বলে? সুতোর মিস্ত্রি, তাই না? মশলাপাতি, তেল টেল যে দোকানে পাওয়া যায়, কিসের দোকান? মুদিখানা। গুড। আর ওই যে বলি এটা লিকার দে, চা। বক্তব্য আমার এইখানে, মুসলমান, তোমাদের দেশের বাবুর্চি রাঁধলো এত সুন্দর বিরিয়ানি করার পরে, শুকরিয়া। তোমাদের এলাকার এত দোকানদার আছে, মাশাআল্লাহ, দেখো রান্না করছে পাশে, বেচারারা রান্না করতে করতে সারা জীবন বাবুর্চি রয়ে গেল। কিন্তু নেটে সার্চ মেরে দেখুন, সঞ্জীব কাপুর বলে একটা বাবুর্চি আছে, সে মাস্টার শেফ হয়ে গেল। তুমি আমি দোকান চালাতে চালাতে মুদিখানার দোকানদারি রয়ে গেলাম। আর বোম্বাইয়ের মশলাওয়ালা দেখো, প্রথম কারবারটা মশলা ছিল, সারা পৃথিবীর মধ্যে একজন ধনী এবং এশিয়ার 1 নম্বর ধনী আম্বানি হয়ে গেল। তুমি আমি ঘর তৈরি, কাপড় কাটলাম, ডিজাইন তৈরি করলাম, সেলাই করে দর্জি রয়ে গেলাম। আর বোম্বাইয়ের একজন দর্জি, যার ডিজাইন কিনতে তোমাদের বোম্বাই দৌড়াতে হয়, নাম হচ্ছে মানিশ মালহোত্রা। নাম শুনেছেন তো নাকি? তোমার পাড়ারটা দর্জি রয়ে গেল, আর মানিশ মালহোত্রা মডেল তৈরি হয়ে গেল। তোমার বাবুর্চি রয়ে গেল, আর ওদিকের বাবুর্চি মাস্টার শেফ হয়ে গেল। তোমার ড্রাইভার রয়ে গেল, সঞ্জয় আগরওয়াল ফর্মুলা 1 খেলে নিল। আর বেশি বলবো না মুসলমান, তোমার পাড়ার চায়ের দোকানদার চাওয়ালাই রয়ে গেল, আর গুজরাটের চাওয়ালা আমাদের ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। কোন দুধের চা করেছিল গো? তুমিও করো ভাই, তুমিও প্রধানমন্ত্রী হবে। কথাটা আমার বুঝতে পারছেন? কিসের দুধের চা করেছিল যে প্রধানমন্ত্রী হয়ে গেল? তোমার দুধ পাড়ার দোকানদারটাকে বলো না, ওই দুধ জোগাড় করতে প্রধানমন্ত্রী হবে। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে, নামাজ পড়লে নামাজি হয়, সব নামাজি আল্লাহ ওয়ালা হতে পারে না। নামাজ পড়লে নামাজি হয়, সব নামাজি আল্লাহর ওলি হতে পারে না। তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে বিশ্বের বুকে গৌসুল আজম হয়ে গেল। তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল। তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল। তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আহমদ সরহন্দি নামাজ পড়ে মুজাদ্দিদ আল-ফিসানি হয়ে গেল। তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আমার দাদা হুজুর নামাজ পড়ে মুজাদ্দিদ জামান হয়ে গেল। 5 হুজুর 5 আসমানের নক্ষত্র হয়ে গেল। বসিয়া আল্লামা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেল। তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আর এই যে মাহমুদ বখতিয়ারি মাজিরাটের হুজুর নামাজ পড়েছিলেন, তার জানাজার নামাজ রাজারহাটের বুকে ইতিহাস তৈরি করে দিল। জোরে বলে মুসলমান। কথাটা বুঝতে পারেননি আপনারা? জানা যায় জানবি রাজারা কি নামাজ পড়েছিলেন। আমি মাঝে মধ্যে দেখা করতে যেতাম, কঠিন শরীর খারাপ, বুঝলেন,
মাসুম ভাই বলছে দাদাজি আজকে 18 দিন কথাবার্তা বলেনি, শরীর খুব খারাপ। গেলাম ভিতরে, আমি দেওয়ালের ওই দিকে মুখ করে শুয়ে আছেন, কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাঁচাটে গিয়ে কমেন্ট করনেওয়ালারা রেডি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান। ও শুধু আমার কাছে রেডি করে রাখা আছে। এত বলি নির্লজ্জদের তাও লজ্জা হয় না? আঠারোটা দিন কোনো কথাবার্তা নেই। কোনো টেনশনই নেই, চুপচাপ বসে আছে। শুনেন, 18 দিন কোনো কথাবার্তা নেই। আমি ঘরে ঢুকলাম, ঢোকার পরে দেওয়ালের ওই দিকে মুখ করেছিলেন, হঠাৎ ওই দিকে ফিরি, বলছে আসসালামু আলাইকুম, मेरे मुर्शिद के औलाद आ चुके हैं, नाश्ता करवाओ। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, মাসুম ভাই এলে জিজ্ঞাসা করে নেবেন, রাকিবুলকে জিজ্ঞেস করবেন, নাস্তা আনা। শরীর খুব বাড়াবাড়ি হয়ে গেল, বিভিন্ন ভাবে ডাক্তার যোগাযোগ করা হলো, আস্তে আস্তে ব্লিডিং এত বেড়ে গেল, আল্লাহ ডেকে নিলেন। আপনাকে ওই দিকে ফিরে কি করে দেখলো? হাদিসে কুদসি নাম শুনেছিস খ্যাপা? লোকের মুখে ঝাল খাচ্ছিস, নিজে পড়েছিস, পড়তে পারবিনি, খুলে দিলেও পারবিনি, কিতাব ভিজিয়ে দিলেও পড়তে পারবিনি। হাদিসে কুদসি তাকে বলে, কিস্তিতে মোবাইল কিনে কমেন্ট করাকে বলে না। বাঁশবাগানের মধ্যে মশাই কামড়াচ্ছে, গাঁজা টানতে টানতে কমেন্ট করাকে বলে না। হাদিসে কুদসি যাকে বলা হয়, যেটাকে তুমি যঈফ বলতেও পারবে না, মওযু তো বলার প্রশ্নই আসছে না, মুজলিস বলতে পারছো না। হাদিসে কুদসি যেটা আল্লাহ স্বয়ং বলে, ওকে বলা হয় হাদিসে কুদসি, সব সময় সহিহ। হাদিসে কুদসি শুনুন, আমার রাসূল বলছেন, কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আমার রাসূল বলছেন, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। হাদিসে কুদসি শোনালাম, আমার রাসূল বলছে, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন আরিফ বিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলছেন, কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ ওই সময় বান্দার দুটো কান হয়ে যায়, কানটা তার হয়, আর শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ বান্দার দুটো চোখ হয়ে যাই, চোখটা ওই বান্দার হয়, আর দৃষ্টি ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। কি বলছে? আমি আল্লাহ চোখ হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে খোদার প্রিয় হতে পেরেছি, तमाम দুনিয়া তার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এনার সম্পর্কে সন্দেহ কারো আছে? তার নিজের উপর সন্দেহ আছে। শখসিয়াতটা কে ছিলেন? মস্ত বড় ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, চেহারা দেখলে একটু নিষ্পাপ। আমার আল্লাহ বলছে, ওই আল্লাহ ওয়ালা গুলো যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তার দৃষ্টি ক্ষমতা হয়ে যায়। এখন কোন মৌলভী সাহেব বলতে পারেন, সব পীরেরাই দেখলো, আল্লাহ রাসূল তাহলে তো আগে দেখবে। হ্যাঁ, কত বড় ধোঁকাবাজি কথা। এ ওয়াজ করবে, বিষহরি মলম বিক্রি করা হবে, অন্য কিছু না। বিষহরি মলম বুঝেন? বাসে উঠেই, ট্রেনে উঠেই, এই যে দাদারা ভদ্র মন্ডলী, আমি আপনাদেরকে বিরক্ত করতে উঠি নাই বলে 2 ঘন্টা বিরক্ত করব। দাঁত হাজার চুলকানি,
আপনি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে ইচিং হয়ে গেল, মানুষের সামনে আপনার ডিগনিটি লো হয়ে গেল, বাপরে ভাষা কি, এ ভাষাও এরা পায়নি, এ ভাষাও জানে। হ্যাঁ, ওদের পীরেরা দেখে ফেললো, আল্লাহ রাসূল কি দেখেনি? এমন করে যদি কোনো কামবাক কোনোদিন ওয়াজ করে, আমি তার জন্য আজ, এটা আমি আগে ওয়াজ করিনি, আজ চেতাবনী দিয়ে দিলাম, আরে দেখার শুরুয়াতটা তো রাসূলুল্লাহ থেকে আরম্ভ, তারপরে তার গোলামরা সব দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। a+b² এর ফর্মুলা তো ম্যাথমেটিক্যানরা দিয়ে দিয়েছে, তারপর সারা বিশ্বের মানুষ বীজগণিত করতে গেলে ওই ফর্মুলাই ফেলেই করছে। বলেন না সুবহানাল্লাহ। না কি করে বলছেন? আসুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা মসজিদুন নববীতে বসে আছে। হযরত আনাস ইনশাআল্লাহ রাসূলকে বলছে, হুজুর একটা কথা বড় জানতে ইচ্ছা করছে। বলে কি? বলছে আজ থেকে 15 দিন আগে ইসলামের বীর সিপাহীরা, বীর সোলজাররা সব যুদ্ধ করতে গেছে মোতার প্রান্তে। মোতা বলে একটা জায়গা, যেটা মদিনা থেকে 15 দিনের দূরে রাস্তা ছিল। মোতার প্রান্তে গেছে যুদ্ধ করার জন্য। তো হুজুর তাদের কি অবস্থা, আমরা কোনো খবর পাচ্ছি না। আমার রাসূল বলছে, আনাস বস। কি হুজুর? আনাস বস, শুনবি কি হচ্ছে? যুদ্ধ। চোখ বন্ধ করে নিয়েছে। আনাস কি? আরে যুদ্ধ তো বিশাল হচ্ছে রে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। খ্যাপা বলছে রাসূলুল্লাহ, অবিশ্বাস করলে ঈমান চলে যাবে। কথাটা বুঝতে পারছেন? বলছে রাসূলুল্লাহ। না হুজুর আপনি বললে হবে? হাদিস পাক খুলুন, যায়িফ নয়, মওযু নয়। عن انس قال لي النبي عليه الصلاه والسلام زائد وظفر وابن رواحه للناس قبل ان ياتيهم خبرهم فقال اخذ الرايه زائد فاصيب حتى اخذ الرايه سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। আমার রাসূল বলছেন, মুতার প্রান্তে যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। এই মুহূর্তে আমি মুহাম্মদ চামড়ার দুটো চোখে দেখতে পাচ্ছি। ইসলামের তলোয়ার এবং ঝান্ডাটা আছে, ঝান্ডা আছে, ইবনে রাওয়ার হাতে আছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে তলোয়ার ঘোরাচ্ছে। একসময় আমার রাসূল বলে, আহারে আমার ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। না না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায় নাই, বরং সেটাকে জাফর তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করেছে। আমার রাসূল বলে, জাফরও শহীদ হয়ে গেল। না না না, ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে যায়নি, বরং সেটাকে যায়েদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে। ফাউসিবা, যায়েদও শহীদ হয়ে গেল। না না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং এমন একজন ঝান্ডাটা তুলেছে যার উপাধি হলো আল্লাহ তলোয়ার সাইফুল্লাহ। তার হাতেই আছে শরীয়তে ইসলামের তলোয়ার এবং ঝান্ডা উড়াচ্ছে, এক হাতে যুদ্ধ করছে, এক হাতে বীর সিপাহী খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করছে, শত্রুদের গর্দানগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। হাত্তা ফাতা আল্লাহু আলাইহিম, আমি নবী নিজের চোখে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা ইসলামের দিকে, হকের দিকে, সত্যের দিকে, খালিদ বিন ওয়ালিদের দিকে আল্লাহ মুসলমানদের এইমাত্র জয়ী করে দিলে। রাসূলুল্লাহ দেখেছেন কি দেখেননি? 15 দিনের দূরে রাস্তা দেখলেন কি দেখলেন না? তাহলে আল্লাহওয়ালা হলে দেখা যায়, এটা হাদিস থেকে সাব্যস্ত। হামিদ জালালি কি আল্লাহওয়ালা ছিলেন না? তো তোমার মতো বলবো, বলবো না? রাজমিস্ত্রি ছিলেন, ডাবচোর ছিলেন। ওলিদের সামনে কথাবার্তা বললে আমার আবার মাথা গরম হয়ে যায়। কেন বলেন তো? আমার আল্লাহ বলছে, ওলিদের সঙ্গে যারা বাগাওয়াত করবে, কমিটির ছেলেরা শুনে নাও, আপনারাও শুনে নিন, আল্লাহ বলছে আল্লাহর ওলিদের সঙ্গে যারা বাগাওয়াত করবে তারা যেন প্রস্তুত হয়ে যায়, কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আল্লাহর সঙ্গে যুদ্ধে পেরে উঠবো, পেরে উঠবো কি? অত সোজা নয়, মারবে এখানে, কি বলছে আজকাল? আজকাল বলছে যে পুঁতে দেবো বলছে, তো বলে কিসের পানিতে ভাসিয়ে দেবো বলছে, ফাটা কেষ্ট শুনেন কি খচ্চরের খচ্চর। হ্যাঁ, আই এম এ ডিস্কো ড্যান্সার। আর সমাজের বুড়ো বয়সে এমন এক ক্যান্সার হলো, খুব সিনেমা দেখেছিলে, তিনটে শো চালিয়েছিলে। হ্যাঁ,
বেলা 10:30টার সময় গোসল টোসল করে 11টার দিকে গরম ভাত খেয়ে নিয়ে পাউডার নিয়ে একটু সাকিতে একটু পাউডার দিয়ে সাকিতে লাগিয়ে নিত আগে, গোটা শরীরে করতাম না। এইখানে যে এই হাড়টা আছে এখানে একটু থুপে নিল, বড় পায়জামা এখানে ভালো করে রুমাল দিয়ে বেঁধে দিল, কারণ চেনের কালি লাগবে। বেরিয়ে গেল, চশমা একদম কালারিং চশমা পরে। কোথায় মিঠুনের এমন কোন সিনেমা নেই বোধহয়, বহু কম ছেলেরা আছে যাদের দেখতে বাকি আছে। কথা বুঝতে পারছেন? আর তার ম্যাক্সিমাম ফ্যান মুসলমানরাই বেশি বারবার। আর যখন মুসলমানদের পাঠ করে রহমতুল্লাহ, আমার নিজেদের মধ্যে বলে ও মুসলমানদের কত ভালোবাসে জানিস, নাহলে এরকম করতে পারে ও ভেতরে। আবার অনেকে বলে দেখো মুসলমান না হয়ে যায়, মনে হয় মুসলমান হয়ে গেছে, না এত সুন্দর বলতে পারে। কি দুধের চা আল্লাহ জানে, এই চাওয়ালাকে খুশি করতে আমার কি লাগবে আমি তাও জানি না। বুঝতে পারছেন না? আমি জবাব দিয়েছি এটা বাংলা, আর বাংলার বাঙালি বলে পরিচয় দেওয়ার আগে আপনার গলায় দড়ি দিয়ে ডুবে মরা দরকার। আর যে সমস্ত বড় বড় আর্টিস্ট অ্যাক্টররা কথা বলছে, যখন মরতে চলে তখন তাবিজটা হুজুরদেরই লাগে। খেয়াল করিয়ে দিতে চাই সেই সব মানুষগুলোকে, যখন ডাক্তার জবাব দিয়ে দেয় তখন হুজুরদের তাবিজের প্রয়োজন হয়। আর পৃথিবীর বুকে দেখাচ্ছে আমি দুনিয়ার কত বড় মানুষ হয়ে গেছি। দেখো এই ধরনের যন্ত্রণা পৃথিবীর বুকে বড় কঠিন, ভারী পড়ে যায় একটা জাতির জন্য। আমি জবাব দিয়েছিলাম, আজকে আপনি বাংলায় বসে এই কথাটা বলতে পারলেন। কোন বাংলা জানেন? যে বাংলা বিবেকানন্দের বাংলা, যে বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যে বাংলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বাংলা, যে বাংলা হচ্ছে রাজবল্লভী মায়ের বাংলা, যে বাংলা হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলাটা আপনার কি বলে সারদা মায়ের আতুর ঘর, যে বাংলায় ব্যান্ডেল চার্চ, যে বাংলায় ইসকন, যে বাংলায় যত বড় বড় ধর্মস্থান, যে বাংলায় আছে আল্লামা রুহুল আমিন, যে বাংলায় আছে ফজলুর রহমান দরগাপুরি, যে বাংলায় আছে চাঁদপুরি, যে বাংলায় আছে মঈনুদ্দিন হামিদি, যে বাংলায় আছে হামিদ জালালি, যে বাংলায় আছে মাহমুদ বখতিয়ারি, যে বাংলায় আছে পাঁচ হুজুর, যে বাংলায় আছে দাদা হুজুর, যে বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির, যে বাংলায় আছে যত বড় বড় আপনার ধর্মস্থান, সেই বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা। এখানে সুরসুরি দিয়ে মোটা ভাইকে খুশি করতে গেছে, ও এমনি লিক হয়ে রোগা হয়ে গেছে, আরো খুশি করলে গায়েব হয়ে যাবে। তাই বলি কাদেরকে কোথায় পুঁতবে, আগে ইন্ডিয়া গেটটা ভেঙে ফেলে দাও দিল্লিতে, আগে দিল্লির ইন্ডিয়া গেট ভেঙে ফেলে দাও। দিল্লির ইন্ডিয়া গেটে লক্ষ্য করুন, আমার স্বাধীনতা দিবসের আজ থেকে 10 বছর আগেকার বক্তব্য ফলো করুন। বড় বড় নেতা মন্ত্রীরা বর্তমান সময়ের ইন্ডিয়া গেটের নিচে দাঁড়িয়ে যখন মশাল জ্বালায়, তখন ওরা ভয়ে ভয়ে জ্বালায় চুপ চুপ করে, আর আর চোখের উপর দিকে দেখে। কেন? এদিক থেকে দেখলেও নাম পড়ছে হাফেজ গোলাম মুস্তাফা, আশফাকুল্লাহ খান, জাহাঙ্গীর আলম। উপর দিকে তাকায়, ও বাবা আবুল কালাম আজাদ, ও বাবা। মহা মুশকিল। দিল্লির ইন্ডিয়া গেট লক্ষ্য করুন। গল্প কথা বেহরাব বলে না যে ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল, যার মধ্যে আদিবাসীরা আছে, যার মধ্যে দলিতদের নাম আছে, শিখদের নাম আছে, সরদারদের নাম আছে, ইসাইদের নাম আছে, হিন্দুদের নাম আছে, সবার নাম আছে। ৯৭,০০০ দেশের জন্য প্রাণ যারা দিয়েছিল, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যেদিকে তাকাবে সেদিকে চাচা। দেশ স্বাধীনতার ক্ষেত্রে এদের অবদানকে অস্বীকার করতে পারবে না। গান্ধীজির দ্য ইয়াং ইন্ডিয়া খুলে একবার দেখে নাও। ওই জন্য বলে ধর্ম শিখতে গেলে ধার্মিকের কাছে শিখো, ধর্ম রাজনীতিবিদের কাছে শিখলে হবে না। এই যে ইদানিং চলছে দেখতে পাচ্ছি, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। যাও যে গোলাবাড়ি পেট্রোল পাম্পে যাও,
গাড়ি ফুল ট্যাঙ্কে করে নিয়ে বলো আমাদের মন্দির বাঁচাতে হবে, মুসলিমদেরকে তাড়াতে হবে, ফ্রিতে তেল দে, কলার ধরে ফাট করে পেছনে এমন শট মারবে না 14 হাত দূরে ফেলে দেবে, আগে পয়সা দে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নাম কেমন ভাবে নেওয়া হচ্ছে। যাও যে কোনো ফলের দোকানে 5 কেজি ফল কিনে দিয়ে বলে জয় শ্রীরাম, দেখি পয়সা কেমন না লেয়, বলে পয়সা দে, আমি তো বললাম জয় শ্রীরাম, আবার কিসের পয়সা। কলার ধরবে এমন শট মারবে টাকি রোডে ফেলে দেবে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম যেটা মানুষের শ্রদ্ধার শীর্ষে থাকে, পৃথিবীর সবাই তাকে শ্রদ্ধা করে, মহাপুরুষ ছিলেন তিনি, আর তাকে নোংরা রাজনীতিতে নামিয়ে এসেছে কারা, আর তাদের কাছে ধর্ম শিখতে যাচ্ছে বাঙালিরা, তাদের কাছে ধর্ম শিখে। যেমন মুসলমানদের ক্ষেত্রে দাদা হুজুরের বাংলায় বাস করছি, ধর্ম শিখতে যাচ্ছে জামিয়া সালাফিয়া বেনারসের আহলে হাদিস আর ওয়াহাবিদের কাছে। আল্লামা রুহুল আমিনের বাংলায় বাস করছি আর ধর্ম শিখতে যাচ্ছি কোথায়, এদেশ ও দেশে। এদেরও ঠিক তাই হয়েছে। বর্তমান বাংলার বাঙালিদের, লাল সালুর বাংলা, নারায়ণ ভক্ত বাঙালিদেরকে আজ যোগী আদিত্যনাথের বাঁদরেরা আসছে ধর্ম শিখাতে, আর শিখাতে গিয়ে বলছে কোথায় পুঁতবো ঠিক নেই। আমি তো বলি ধর্ম যোগী আদিত্যনাথের বাঁদরের কাছে শিখলে হবে না, ধর্মকে যদি শিখতে হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের আদর্শটা পড়ুন, যে আদর্শে ভালোবাসা প্রেম লুকিয়ে আছে। আপনাদের মতো মানুষ আজকে জাতির কলঙ্ক, ধর্মের কলঙ্ক। আজকে যদি মুসলিমরা আপনার ধর্মকে ঠিক মতো না পড়তো, আপনার জন্য হয়তো আপনার ধর্মকে ঘৃণা করতো, কিন্তু আনফরচুনেট বলবো না, দ্যাট ইজ আওয়ার গুড লাক যে আমরা সব ধর্ম নিয়ে পড়াশোনা করি, তাই গালাগালটা কোনো ধর্মকে দিতে পারি না, গালাগালটা আপনার মতো কুলাঙ্গারদেরকে দিই। এই যে আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? আসছে সমাজে কি করব, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, কাকে খুশি করছে? মোটা ভাই পাশে বসে আছে, তাকে খুশি করতে যে আরম্ভ করে দিল। কে খুশি হবে এতে? কি পায় একটা জাতিকে, একটা সম্প্রদায়কে হার্ট করে, একটা সম্প্রদায়কে কষ্ট দিয়ে? আসলে কিছুই নয়, খালি বলছে হিন্দুরা ভয়ে খাতরায় আছে, মুসলিমদের থেকে এই করতে হবে ওই করতে হবে। আরে না, হিন্দু খাতরায় আছে না মুসলমান খাতরায় আছে, আমরা একে অপরের পরিপূরক হয়ে বাঁচি, আমরা একে অপরের দুঃখে সুখে আমরা আজও একই আছি। খাতরায় ভয়ে তো তোমরা আছো, কারণ সামনে গদিতে না বসতে পারলে এমন মার মারবে গঙ্গা পার করে দেবে। ভয় তোমরা খাচ্ছ, না হিন্দু ভয় করছে না খ্রিস্টান আপনার মুসলমান ভয় পাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব আপনাদেরকে শুনিয়ে দিলাম। আপনাদের বলি রাজনীতি করতে যে দিশেহারা হয়ে যাবে না। আমি শাসনে ছিলাম, এখন লাইভটা দেখুন আমি কি ভাষায় কথা বললাম, এখানে তো ভদ্রভাবে বলছি। আমি এই কথাই বলে এলাম, কবরে যখন শোয়াবে দুনিয়ার কোন নেতার নাম নেবে না। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, সবাই মিলে বলবেন না ওয়া আলা মিল্লাতে? কেন রাহুল গান্ধী বলবে না, মমতা ব্যানার্জি বলবে না, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম বলবে না, ওয়ালা মিল্লাতে শুভেন্দু অধিকারী বলবে না, ওয়ালা মিল্লাতে বলবেন আপনার ভাইয়ের কথা বলেন? হ্যাঁ বলছি। ওয়ালা মিল্লাতে নওশাদ বলবে না? কঞ্জুস নয়, ভাই ভাইয়ের জায়গায় আমার ভালোবাসার জায়গায় আছে। কার সঙ্গে কিভাবে কোন জায়গায় চলতে হয় আমি জানি, তোমার কাছে শিক্ষা নিতে হবে না। আর কোনোভাবে আঙুল তোলার চেষ্টা করবে না, কোন লিডার কোন নেতা কার সাথে কোন ব্যালেন্সে কিভাবে চলতে হয় আমি জানি। আমি ভালো সবাইকে বাসি, কিন্তু রাজনৈতিক ভাবে আমার কোনো পরিচয় ছিল না, নেই, থাকবে না। ওটা নিয়ে বেশি মাথা মারতে যাবেন না, ও অধিকার আপনাকে আমি দিইনি। আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখতে যাবে না। তোমার আলোচনার ডেরা হচ্ছে চায়ের দোকানের মাচা, আর ওই চায়ের দোকানের মাচায় আমাকে নিয়ে আলোচনা করার রাইট আমি তোমাকে দিইনি। আমি রিজেক্ট করছি তোমার আলোচনাকে। ভাইজি আমার কথা বুঝতে পারছো তো নাকি? তুমি আমাকে ভালোবাসবে কিসের জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর খোদা না কাস্তা তোমার সঙ্গে আমার যদি কোনোদিন দুশ্মনী তৈরি হয়, আল্লাহ না করুক, ওটাও হবে শরীয়তের জন্য, আল্লাহ রাসূলের জন্য। এটা আমি বরাবর বলি কি বলি না? কারণ দুনিয়ার কোন নেতা দেখাচ্ছেন সাহেব
আমি এমন নেতা পড়েছি যার তুলনা ছিল না, নেই, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। এটা হাকিকত। যে নেতা সম্পর্কে বিশ্বের বড় বড় বিদ্বানরা বলছে পৃথিবীর বুকে অনেক কিছু দেখলাম, পড়লাম, কিন্তু মুহাম্মাদের জোড়া পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় রাজনীতিবিদরাও বলছে, তো আমি তাকে আইডলাইজ করেছি। ইসলামে এমন এমন ঘটে গেছে ঘটনা, যে ঘটনাগুলো সারা জীবন আমাদের জন্য শিক্ষা হয়ে রয়ে গেছে। ভাইজান কি বলছেন? ইয়েস, রাইট। হযরতে বেলাল আল্লাহ রাসূলের কাছে ভোরবেলায় গেলেন, অন্ধকার সময়, তখনও সকাল হয়নি। হযরত বেলাল গেছেন, আল্লাহ রাসূলকে দেখেছে, দেখার পরে বেলাল বলছে, ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম, দেখার সাথে সাথে আমার মনের মধ্যে ইসলামের সূর্য উদয় হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমি খালি একভাবে আমার রাসূলকে দেখেই যাচ্ছি, হঠাৎ আমার দিকে তাকিয়ে বলছে, মান আনতা, কে তুমি? আহা, যেন মুখ দিয়ে গোলাপ ঝরে পড়লো। বলেন না সুবহানাল্লাহ। কি মিষ্টি করে বললো, আমার দু চোখ বয়ে পানি এসে গেল। আমি বললাম বেলাল না, আমি বললাম গোলাম। হ্যাঁ গোলাম, তুমিও গোলাম, আমিও, আমরা আল্লাহর গোলাম। দুনিয়ায় কি করো? যে আমি আবু জেহেলের গোলাম। সর্বনাশ, কেন এসছো? বলছে আমি খবর পেয়েছি আপনি আসবেন। তাওরাত থেকে আমরা পড়েছি, ইনজিল থেকে পড়েছি, ইনজিলের আলেমরা বলেছে, তাওরাতের আলেমরা বলেছে, একজন আসবে, সব যখন দরজা বন্ধ হয়ে যাবে, সেই এসে গরিবদের জন্য দরজা খুলবে, অসহায়দের জন্য দরজা খুলবে, সমাজের হিত কল্যাণের জন্য কাজ করবে, মানবিক বিকাশের প্রচার চালাবে, অসহায় মানুষদের সহায় হবে, আল্লাহর পথ দেখাবে। আপনি তো সেই, তাই না? আমার নবী বলছেন, না, তুমি ফিরে যাও। আমি ওদের কাছে ওয়াদা করেছি, কোন কৃতদাসকে আমি আটকাবো না, কোন মেসেঞ্জারকে আমি আটকাবো না, কোন বার্তাবাহককে আমি আটকাবো না। ফালাকিন ইরজা, বরং তুমি ফিরে যাও। হযরতে বেলাল বলছে, আমি চলে যাব হুজুর, কিন্তু একটা কথা আপনাই বলতে চাই, হুজুর আপনি আমাকে একটু বায়াত করে দিন। আমার রাসূলের হাতে হাত দিয়ে বেলাল কালমা পড়ে নিলেন। একে বলা হয় বায়াতুল ঈমান। এটাকে বলা হয় বায়াতুল ঈমান। এটুকু কথা মনে রেখে দেবে যে বেলাল যে বায়াত হয়েছিলেন, এটাকে বায়াতুল ঈমান বলা হয়। ঈমানের কলমা পড়েছিলেন। কোনদিন সময় এলে বায়াতে রিদওয়ান, বায়াতুল খুলুস আমি শুনিয়ে দেবো। আমার রাসূল বলছে, বাবা আলো ফুটে যাবে, ওরা দেখে ফেলবে, চলে যাও। হুজুর আমি চলে যাব, কিন্তু একটা কথা ছিল আপনার কাছে। বলে কি? হুজুর একটা কথা বলি। বলে বলো। বলে হুজুর প্রথমত আপনাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, হুজুর আমার কপালে একটা চুমা দিন। আমার রাসূল হযরতে বেলালের কপালে একটা চুমা দেয়। এরপরে বেলাল বলছে, হুজুর আমি আপনার কাছ থেকে চলে যাচ্ছি, কিন্তু আর একটা কথা বলি কি, হুজুর কোনদিন যেন এমন একটা আসে, আমি বেলাল আমার জীবনের সবথেকে মূল্যবান উপহারটা যেন আপনার কদমে দিতে পারি। জানা যা বাবা। দয়াল নবী নরম মন। হযরত বেলাল যাওয়ার আগে বলছে, হুজুর আরেকটা দোয়া করুন। বলি কি? আমি যেন এমন কোন কাজ না করে ফেলি যে কাজটা আপনি কষ্ট পাবেন, আপনার চোখে পানি আসবে। আমার রাসূল বলছে, যা বেটা। বলে দোয়া করলেন, আল্লাহ আমার বেলালের হায়াতকে আপনি দারাজ করবেন। বেলাল চলে এলো আবু জেহেলের বাড়িতে। খুব ছোট্ট করে বলে দিই, ওই বাড়িতে ওই সময় অত্যাচার চলছিল। ইসলাম গ্রহণ করেছিল বলে কার উপরে? হযরতে সুমাইয়া আর সুমাইয়ার স্বামী। ইসলামের প্রথম শহীদের নাম কি? ইসলামের প্রথম নারী শহীদের নাম কি? হযরত সুমাইয়া। কারেক্ট। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে ঈমান এনেছিলেন। তাকে 4 হাত পায়ে বেঁধেছে। বাঁধার পরে মুখে মানাতের মূর্তি দিয়ে যে ঠেকাচ্ছে, যে খোদা বল, বলছে আল্লাহু আহাদ। আহাদ আল্লাহ এক, আমার দ্বারাই হবে না। লাস্টে খঞ্জার নিয়ে মারলো বুকে, রক্ত ছিটকে পড়লো। হযরতে আম্মারের আব্বা, আম্মারের আব্বা মানে সুমাইয়ার ছেলের নাম হযরত আম্মার।
স্বামী তাড়াতাড়ি এসে স্ত্রীকে কোলের সঙ্গে নিলেন, ঝরঝর করে কাঁদছেন, বুকে হাত বোলাচ্ছে, স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তাকিয়ে দেখছি হযরত আম্মার এসে মায়ের বুকের নিচেটা যেখানে খঞ্জর মেরেছে নিচেটায় আস্তে করে মাথা রেখেছে। ও মা গো, মা কি হলো মা? খঞ্জর বার করতেও পারছে না, রক্ত লোহান হয়ে যাচ্ছে। ওই সময় বলছে কিনা বাবা আম্মার, বলে কি আমার জানকে তোর কাছে রেখে যাচ্ছি বাবা। আমার স্বামী এটা আব্বু, আমি এর বড় একে অন্যের পরিপূরক ছিলাম। ও আমাকে দেখে খুশি হতো, আমি ওকে দেখে খুশি হতাম। আমাদের এত মহাব্বতের জীবন, আমি জানতাম না যে আমাকে চলে যেতে হবে। ইচ্ছা ছিল একসঙ্গে তোর আব্বার সঙ্গে রাসূলুল্লাহর দরবারেতে যাব, একসঙ্গে তোর আব্বার আমি মুসলমান হয়ে ইসলামের কাজ করব, খেদমত করব, কিন্তু আর বোধহয় হলো না। বলে নিজের স্বামীকে বলছে তুমি আমাকে মাফ করে দিও, তোমার মহাব্বতের কাছে আমার রাসূলের মহাব্বত আজ জিতে গেছে, তুমি আমাকে মাফ করে দিও, তোমার মহাব্বতের কাছে আমার রাসূলের মহাব্বত আজ জিতে গেছে। আমার বলে কি আব্বুকে হুজুর পানি আগিয়ে দেবে, আব্বার ছায়া সঙ্গী হয়ে থাকবে, আব্বার গোলাম হয়ে থাকবে, আব্বাকে কোনোভাবে কষ্ট দেবে না, নাফরমানি করবে না। তোমার আব্বা কষ্ট পেলে আমার রূহটা কষ্ট পাবে বাবা। আর কটা নিঃশ্বাস বাকি আছে, তোমার আব্বার বুকে মাথা দিয়ে আমি একটু শুতে চাই। শুয়ে আছে, স্বামীর দিকে তাকিয়ে শেষ দেখা স্বামী স্ত্রী দেখছে। আমার রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দিচ্ছে। এক সময় বলছে আমার আশা ছিল তোমাকে নিয়ে আমি বাঁচবো। ওই কান্না দেখে নিজের স্ত্রীর কপালে একটা চুমা দিয়ে বলছে এই সুমাইয়া মন খারাপ করো না, আমার কত বড় নসিব আমি চিৎকার করে বলতে পারি আমায় আল্লাহ এমন এক স্ত্রী দিয়েছিলেন, আমার বউ রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। আমি এখানে কোনোদিন বলতে পারি আমার স্বামী আমার রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। কেঁদো না, মন খারাপ করো না। ফি আমানিল্লাহ। খঞ্জরটা হাতে করে ধরেছে, চোখের উপরে হাতটা রেখেছে, আল্লাহ বলে খঞ্জর তুলেছে, রক্ত ছিটকে পড়লো। দু চারবার হেঁচকি তোলার পরে চিরতরের মতো বিদায় নিল। মা হারা বাচ্চা মা মা করে যে মায়ের বুকের উপরে যে পড়লো, বড় কঠিন অবস্থা। এরপরে আব্বাকে কি করলো, দুটো পা দুটো ঘোড়ার সাথে বেঁধে একটা ঘোড়াকে ডান দিকে টেনে দিল, একটা ঘোড়া বাঁ দিকে টেনে দিল, পুরো মধ্যে থেকে দুফালি হয়ে গেল। তারা কলিজা বার করে দিয়েছে, কিন্তু কলিজা থেকে রাসূলুল্লাহকে বার করেনি। সুবহানাল্লাহ বলেন গো। হযরতে আম্মারকে নিয়ে গেছে বাড়ির ভিতরে, নিয়ে যে অকথ্য অত্যাচার আরম্ভ করে দিল। মা তোমার হিন্দা মারছে, আবু সুফিয়ান মারছে, এরা সবাই মিলে মারতে আরম্ভ করলো। বলছে বল আল্লাহ এক, তোর মা তোর বাপ যে ধর্মে গেছে মুহাম্মদ মিথ্যা বল। চুপ করে আছে, মেরে মেরে হাঁপিয়ে গেছে। আর হযরত বিলাল ওই বাড়ির তো গোলাম, দূর থেকে দেখছে, মেরে মেরে হাঁপিয়ে গেছে। আর হযরত বিলাল তো ওই বাড়িরই গোলাম, দূর থেকে দেখছে একভাবে। রাস্তা করে চোখ চমকছে, হঠাৎ হিন্দা দেখছে বিলাল চমকে উঠেছে। ইয়া বিলাল, বিলাল জি জি তাল বিলাল এখানে এসো। বিলাল আসার পরে হিন্দা বোঝাচ্ছে বিলাল শোনো, তুমি মুসলমান, তোমার কাছে অনেক ক্ষমতা আছে, শক্তি আছে, তোমার মাসল আছে। এই বিলাল এই চাবুকটা হাতে নাও। নেওয়ার পরে আম্মার বসে আছে নিচে, ওকে এত মার মারো ওর শরীর থেকে যেন চামড়াগুলো ছিলে ছিলে জমিনে পড়ে যায়। এত মার মারবে, জোরে জোরে মারবে, আস্তে মেরো না। হযরত বেলালের হাতে চাবুক ধরিয়ে দেয়। বেলাল মার, চুপ চুপ মার, বেলাল চুপ চুপ মার, চুপ বেলাল আমি বলছি তুই মার। গালে থাপ্পড় মারছে বেলালের, এই গালে চড় মারছে। বেলাল মার,
হঠাৎ চাবুকটা বেলালের হাত থেকে জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হযরতে আম্মার তাকিয়ে দেখলো, জিজ্ঞেস করছে ইশারায়, কি হলো? বেলাল ইশারা করে জানাচ্ছে, তুই আর আমি দুজনেই তো রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বলছে তুই গিয়েছিলি? বলে হ্যাঁ, আমি ঈমান নিয়ে এসেছি, সাক্ষী দিচ্ছি। চাবুকটা তুলে দিয়ে বলছে, ভাই মান আর কোনো ব্যাপার নয়, তোর হাতে মরলেও আমার শান্তি আছে, তুই মান, আমাকে লাগবে না, কিন্তু তুই যদি না মারিস, এই বাড়ির খাবার খেয়ে মানুষ হয়েছিস, তুই এদের গোলাম, এদের আমার থেকে অনেক বেশি কষ্ট দিয়ে তোকে মারবে, তুই মারতে আরম্ভ কর। হযরত বেলাল বলছে পারবো না, মার বেলাল, পারবো না। হযরত বেলালের হাতে চাবুকটা দিয়ে হাতটা নাড়িয়ে দিয়ে বলছে, বেলাল মার। চাবুকটা আছাড় মেরে ফেলে দিয়ে ওকে ঝাঁকিয়ে দিয়ে বলছে, এই কার জন্য আমি তোকে মারবো? ওই নেত্রী হিন্দার জন্য আমি তোকে মারবো, কুরাইশদের ওই মহিলার জন্য আমি তোকে মারবো, কুরাইশদের নেত্রী হিন্দা, ওই হিন্দার জন্য আমি তোকে মারবো, আবু সুফিয়ানের জন্য আমি তোকে মারবো, আমি তোকে আবু জেহেলের জন্য মারবো না। না না, আমি বেলাল, আমার দ্বারা সম্ভব নয়, কেননা আমি রাসূলুল্লাহকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল যেন এমন কোন কাজ না করে ফেলি, আমার দ্বারা এমন কোন কাজ যাতে না হয়ে যায় যে কাজটা, যে ব্যবহারটা আপনার কানে আসলে আপনি কষ্ট পাবেন, আপনার চোখে পানি আসবে। ওগো যে রাসূল মুসলমানদের জন্য, উম্মতের জন্য নিজের তিনটে সন্তানকে কুরবানি দিয়েছেন, সাদকা করেছেন, কেন হাউজে কাউসারের পানি কিয়ামতের দিনে পাবো বলে উম্মতের জন্য তিনটে বাচ্চা হারানো কষ্ট বুকে তুলে নিয়েছে। আর সেই রাসূলকে আমি কষ্ট দিতে পারবো না, আমি একটা মুসলমানকে মেরেছি, এই খবরটা রাসূল শুনলে কষ্ট পাবে, আমি বেলালের জান চলে যাবে, কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে মেরে আমার রাসূলকে কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? ওয়াজটা বুঝতেও পারলেন? আগে কি বললাম, আমার ইসলামে এমন এমন ঘটনা ঘটে গেছে, কিয়ামত পর্যন্ত জাতির কাছে শিক্ষা হয়ে গেছে, এটা যারা রাজনীতি করে তাদের শেখা দরকার। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ মুসলমান হিসেবে মুসলমানকে মারলে আল্লাহ রাসূল কষ্ট পাবে, আর কবরে তার মিল্লাতে শোবে, মার বাইরে পড়বে তো। ফেরেশতাদের কানে এমন দেবে না, বলছে একটা হাতুড়ির আঘাত যদি জমিনের উপর পড়ে তো জমিন ধ্বংস হয়ে যাবে। কেউ কেউ বলছে ওহদ পাহাড়ের উপর পড়লে ওহদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেউ বলছে দিনের আলোর উপরে পড়লে চিরতরের মতো অন্ধকার হয়ে যাবে। কি মার মারবে, তোমার স্বাদ মিটিয়ে দেবে, একদম বাবার নাম ভুলিয়ে দেবে। অতএব ওখানে যদি বাঁচতে হয়, রাজনীতি করো, যে দল পছন্দ করে করো, আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহ ওয়ালা হয়ে করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, করো। যদি ওই দল তোমার রাজনীতি করতে হয়, রোজদার হয়ে করো। রাজনীতি যদি করতে হয়, সঠিক পথে মানুষের সেবা দাও। হোয়াটএভার তুমি কি পার্টি করছো ব্যাপার নয়, মানুষের সেবা করছো ওটাই ব্যাপার। কিন্তু হচ্ছেটা কি? ভাইজান আমার কথা বুঝতে পারছে? না না, ঘাবড়াবার দরকার নেই। অনেকে ভাবছেন ভাইজান এইসব কথা বললে, অনেক নেতারাও এখানে আছে, তো নেতারা আমাকে জানে যে পক্ষপাতমূলক কথাবার্তা আমি বলি না, ওরা খুব ভালোভাবে জানে। বলিয়ে তোমায় টেনশন নিতে হবে না, ওর নেতাদের সাথে আমি বুঝে নেবো। কথাটা আমার বুঝতে পারছে? ও টেনশন তোমাদের নেওয়ার দরকার। 20 বছর বললাম না, 20 বছর ধরে ওয়াজ করছি আমি। কত সব ঘাবড়াবার দরকারই নেই। না মানে বলছিলাম, আমি তোমায় রাইট দিইনি বলার, তুমি বলছো ভাবছো কেন? আমি এতটুকু বলছি যে সময় থাকতে থাকতে আল্লাহ যেন আমাদের তওবা পুড়িয়ে নেয়, সময় থাকতে থাকতে যেন আল্লাহ শুধরে দেয়। অকালে প্রাণটা চলে গেলে তওবা পড়ার টাইম পাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সময় থাকতে চলুন মুসলমান রাগ করবেন না, কারণ আমার রাসূল নিজের সন্তানদের থেকেও বেশি আমাদের ভালোবেসেছেন। আমার রাসূলের কটা ছেলে মারা গেছিল? 3টে, মতান্তরে 4টে। আমার রাসূল ঝরঝর করে কেঁদেছিলেন।
আমার আল্লাহ ওই সময় বলছেন, হাবিব তুমি কাঁদছো কেন? তোমার ছেলে তো তোমার বন্ধুর কাছে জমা আছে। ওই সময় কুফাররা আল্লাহ রাসূলকে, আমার নবীর 3টে ছেলে, মতান্তরে 4টে ছেলে মারা যায়। কাফেররা আমার রাসূলকে টিটকিরি করে, টন করে, কি বলে যে মোহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো। আটকুড়ে বোঝেন তো, মানে বাচ্চা যাদের মারা যায়, বাচ্চা হয়ে যাদের মারা যায়, তুমি আটকুড়ে হয়েছো। তুমি সব ডাক শুনতে পাবে, আব্বা ডাক শুনতে পাবে না। আল্লাহ রাসূল শুনতেন আর খুব কাঁদতেন। এই দৃশ্য দেখে আমার আল্লাহ বলছেন, হাবিব জি পরওয়ারদিগার, কষ্ট পাচ্ছো? আল্লাহ কিরকম করে বলছে দেখো। আমার আল্লাহ বলছেন, হাবিব তুমি একবার বলো তোমার সন্তানদের থেকে বেশি কাউকে কি তুমি ভালোবাসো? আমার রাসূল কোনো চিন্তা না করে চট করে বলে দিয়েছিলেন একদম, আমার আল্লাহ আমি পৃথিবীর জমিনে আমার নিজের কলিজার টুকরা সন্তানদের থেকে যদি কাউকে বেশি ভালোবাসি, ওটা আমার গুনাহগার খাতাকার উম্মত গুলোকে আমি রাসূল ভালোবাসি। কাদের ভালোবাসে? কাদেরকে? উম্মতিদের ভালোবাসে। আমরা কিন্তু রাসূলের উম্মত, কলমা পড়েছি, নামাজ না পড়তে পারি, কিন্তু আমরা মুমিন। বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমান হতে পারিনি, কারণ প্রতিটি মুসলমান কিন্তু মুমিন, কিন্তু সব মুমিন মুসলমান নয়। এই যে আমার ওয়াজ বুঝতে পারছেন? আমরা সারেন্ডার করেছি, আমরা কলমা পড়েছি, মুমিন, কারেন্ট আছে, নেই বলা যাবে না। কিন্তু তুমি হারাম করে সুদ খাও, ভোল্টেজ লো, না ফ্রিজ চলবে, না এসি চলবে, আলো জ্বলবে, কিছু দেখা যাবে না, কিন্তু ভুল করে যেন হাত দিতে যাবেন না। ফাটা গ্যাস হাত দিয়েছে, লো ভোল্টেজে হাত দিয়েছে, কিরকম শর্ট খাচ্ছে বুঝতে পারছেন? মারছে, এখানে লাশ পড়ছে শ্মশানে। আমার ভাষ শুনতে খারাপ লাগছে, বিরক্ত লাগছে। ভোল্টেজ লো ভোল্টেজ আছে, কিন্তু কেউ লো ভোল্টেজে হাত দেবেন না। যদি লো ভোল্টেজে মারলে এখান থেকে অত দূর যে ছিটকে পড়ে, ফুল ভোল্টেজে মারলে কি হবে? সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াবো। আমার জমিয়তুল উলামায়ে বাংলা আসামের ছেলেরা মরে যায়নি। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? রাজনৈতিক ভাবে কে কি সংগঠন করে জানি না, কিন্তু ধর্মীয় ভাবে তোমরা সব যত মানুষ আছো অন্তর থেকে কিন্তু 1926 সাল দাদা হুজুরের নিজের হাতে তৈরি সংগঠন জমিয়তুল উলামায়ে বাংলা আসামের অন্তর্ভুক্ত। তোমরা কেউ নাম লিখিয়েছো, কেউ লেখাওনি, আলাদা ব্যাপার। এতে আমার কোনো বেনিফিট নেই, এতে আমার কোনো বেনিফিট নেই, আমার বরং খরচা। কারণ আমি না চাঁদা তুলি, না মুসাফা পয়সা নিই। আমার একটাই নেশা, যে একটা শেকড়ে সবাই একে অন্যকে বেঁধে রেখে দেবো, এটা ইউনাইটেডলি আমরা এগোবো, এটি আমার নেশা, আর অন্য কিছু নয়। আমি ছোট বড়, উঁচু নিচু, ধনী গরিব এসব তো কোনো পরোয়া করি না। সবার সঙ্গে যে একদম গ্রাসরুট লেভেল থেকে আমি মিশি, পার্সিয়ালিটি করি না তো আমি। আমার আল্লাহ বলছেন, হাবিব তোমার ছেলেদের থেকে বেশি কাকে ভালোবাসো? যেমন উম্মতিদের ভালোবাসি। আল্লাহ কাদের ভালোবাসেন? সকলে জোর করে বলুন। উম্মতিদের কারা? গাঁজা খাও কেন? না হুজুর খাইনি, আমি তোমাকে বলিনি, কিন্তু যে খাই সেও তো সুবহানাল্লাহ বলছে। না হুজুর আলে কালে ওই ওগা পাল্লা পড়ে দুটান মেরে দিতে কি করা যাবে বলেন? ওগা পাল্লায় পড়ে মেরেছে, তাকেই তো বলছি। আমার রাসূল সন্তানদের থেকেও বেশি কাদের ভালোবাসেন? জোরে বলুন। তাদের ঢক ঢক করে ঢালতে গেছে কেন হারামখোর? আল্লাহ রাসূল সন্তানদের থেকে বেশি আমাদের ভালোবাসেন, কথা ঠিক না ভুল? সুদ খাও কি জন্য হারামখোর? ভাইজান ওই রকম বললে আপনাকে কমিটির লোক দাওয়াত করবে না। কমিটির লোক রইল, কত কমিটির লোক উড়ে বেড়াচ্ছে, কোনো ঠিক নেই। 50 লাখ টাকা দিলে তুমি আনতে পারবে না আমাকে।
আমি বলছি এটা আমার নিজে হক কথা বলবো, সত্যি কথা দাম করে বুকের উপর বলবো। আর যে কমিটি হক কথা শোনার কান রাখে তারাই আমায় দাওয়াত করে। কথা বুঝতে পারছি না? দাওয়াত করা তো দূরের কথা, চোখে দেখতে পাবি না, তুই 10 বার যাবি একবারও দেখতে পাবি না। আমি বলবো না, ও বলবে না, সে বলবে না, সে বলবে না, দাওয়াত হবে না। আগামীবারে যদি এত সুন্দর সাজানো গোছানো জলসাটা মিস হয়ে যায়, যাবে তো 30,000 টাকা পানিতে পড়ে। তুই সামলাতে পারবো না বাবা। হাকিম চা ঠান্ডা হয়ে গেছে। ভাইজান আমার কথা শুনতে খারাপ লাগছে না? কারণ তুমি আমার ভাই, সবাই আমার ভাই, সবাই আমার ভাই, সবাই আমার জান, সবাই আমার প্রাণ। কিন্তু সত্য কথা আমাদের বলতে হবে। কি এত তাড়াতাড়ি এত দূরে এলি কি করে? ছোট ছোট পা ছুটলো নাকি? এখানে আসার কারণ হচ্ছে মহব্বত। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? মহব্বত করুন, পৌঁছে যাব। ভালোবাসুন, পৌঁছে যাব। ওখানে রাইস আমির ধনী গরিব আমি কোনো পরোয়া করি না। যে ভালোবাসবে তার ঘরেই আমি পৌঁছে যাব। আপনি বাসুন। আপনি তো কুঞ্জুস, ভালোবাসতেই জানেন না। আপনি তো কিপ্টে। রাগ করলে হবে না বন্ধু, একটু বোঝার চেষ্টা করুন। আমার রাসূল তিনটে সন্তান কুরবানি দিয়েছেন আমাদের জন্য, আমাদের সুদ খাওয়ার জন্য নয়, ঘুষ খাওয়ার জন্য নয়, গাঁজা টানার জন্য নয়। তুমি উম্মত, তোমার জন্য নবী কাঁদবে আর তুমি মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকবে তার জন্য নয়। আরে আমি ভুল কথা বলছি না কি রে বাবু? এবারে বলে নেই মজলিসে একটাও সুদ করে আছে না নেই? তোমরা ফাঁসবে, আমি আছে? ও বলেছে আমি না। পণ লিয়া হালাল না হারাম? জোরে বলুন। যারা দিয়েছে তারাও বলো। সত্যি কথা বলতে দোষ কি? আল্লাহ দেখতে পেয়েছে পণ নেওয়া হচ্ছে হারাম, আর সেই বিয়ে পড়ানো হুজুর নেই তো আশপাশে একটা নেই তো। আল্লাহ বাঁচিয়েছে আজকে হুজুর নেই। হাকিম পণ্যা যদি হারাম হয় সে বিয়ে পড়ানো কি এ হুজুরের দোষ নেই? আমিও তো পড়িয়েছি। ও তো আমিও পড়িয়েছি। আরে মানুষ আমরা সব গুনার ঊর্ধ্বে নয়। পীর সাহেব মানে গুনার ঊর্ধ্বে নয়, হুজুর সাহেব মানে গুনার ঊর্ধ্বে নয়। আমরা মানুষ, আমাদেরও গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। আমরা সবাই আজকে এখানে তওবা পড়বো, তাই জন্যই তো বলছি। বুঝতে পারছেন না? কেন নাঙ্গল চালাচ্ছি, ট্রাক্টর কেন চালাচ্ছি? মাটি সমান করে আজকে ধান রুইবো বলেই তো চালাচ্ছি। কথা বুঝতে পারছেন না? ডাক্তারের কাছে গেলে পাটা কেটে গেছে, ইনজেকশন দেয়। আমি ইনজেকশন নেবো না, ডাক্তার ওষুধে হবে না। ডাক্তার কিচ্ছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু লাগবে না। এই পিঁপড়ে কামড়াবার মতো লাগবে। বলছি ওইটাই তো বিরাট লাগে। কি পিঁপড়ে? ওই কাঠ পিঁপড়ে কামড়ালে যেমন লাগে। বলছি ওই সফল ওষুধে হেভি লাগে না গো, ওইরকম লাগবে না। তুমি খালি জোরে জোরে নিঃশ্বাস নেবে। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ দেওয়ার সময় বলবো। করে যে দিয়েছেন ডাক্তারের দিকে তাকিয়ে কুতর। পরেরটা বলিনি, রাগ করলে হবে না। আচ্ছা ওই যে ইনজেকশনটা দিল ওর ভালোর জন্য দিল না খারাপের জন্য? তো ডাক্তার একটা গাল খাই খাক, কিন্তু ওর সেপটিক থেকে তো বাঁচুক। এই বক্তব্য দেওয়ার পরে কিছু মানুষ আমার বিরুদ্ধে বলে বলুক, কিন্তু একটা মানুষে যদি শোনে তারপরেও তো আল্লাহ জাতিকে সেপটিক থেকে বাঁচাবে। রাগ করলে তো হবে না। না, কারণ আপনারা এখানে যারা বসে আছেন আপনারা কতদূর জানেন আমি জানি না। যুবকদের বলছি বিশেষ করে, তোমার দাদির খোঁজ লাও, দাদুর খোঁজ লাও, আব্বার খোঁজ লাও, চাচার খোঁজ লাও। কোনো না কোনো ভাবে তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড। কথা বুঝতে পারছেন? এই কি বলে শ্মশানে, শাসনে আমি গেছিলাম এক্ষুনি। শাসন
ওইখানে যে আমি একদম রাস্তা থেকে একটুখানি ডান দিকে ঢুকে ওইখানে যে আমি বলে এলাম যে আপনারা, আমি যে আমার বাপ দাদুর গল্প শোনাচ্ছি, দাদা হুজুরের কথা বলছি, এত যে সুবহানাল্লাহ বলছেন কেন? এই বাচ্চারা দাদা হুজুর জীবনে চোখে দেখেছিস? চুপ করে আছে। আমি বলে দিচ্ছি কেন বলছি। মায়ের সঙ্গে আমরা কানেক্টেড, দাদুর সঙ্গে কানেক্টেড, দাদির সঙ্গে কানেক্টেড, তাই তোরা জোরে জোরে সুবহানাল্লাহ বলছিস। আর বাকি বান্দর কে সমঝে অমরুদ কা স্বাদ। বাঁদরে আমরুদের স্বাদ বুঝতে পারবে? ও 7 জন্মে ওলিয়া উলিয়া নেই, 7 জন্মে পীর মাশায়েখ নেই, তো যাকে দেখবে তাকে দেখি মনে হবে লাল পাগড়ি। খচ্চর বলছে কি জানেন? বলছে আমাদের পেশাব করে পানি নিতে নেই। অবাক হয়ে গেছে একদম, হাকিকাত বলছি। কদিনের কথা? 3 দিন আগেকার কথা, 3 দিন আগের কথা। মৌলানা আবু বকর সিদ্দিকী, আমার একটা ছোট ভাই আছে, জিজ্ঞেস করবে 3 দিন আগের কথা। পেশাব করে তুমি উঠে পড়লে পানি নিলে না? বলছে আমাদের পানি নিতে নেই। কে রে? পেশাব করে পানি নাও না? আমাদের পানি নিতে নেই। বাতিনি ব্যাপার আছে। পানি মুতে পানি না, বাতিনি ব্যাপার মানে কুলুক নিউনি। ছাড়ুন না ওসব, সব জিনিস বুঝবেন না আপনারা। ফতোয়া দিয়া বাহ্যিক বাহ্যিক আলেম আপনারা থাকেন না। ধত্ত সাহেবকে কেন পেশাব করে পানি লাইনে দেখা যাবে, বার করবো, বাদ যা হবে হবে। মাথা গরম হলে তো এরকম হয়। আমার চেপে চুপে ধরতে বলছে, ভাই কারবালার ময়দানে যে পানি ইমাম হোসেন পায়নি, হোসেনের মুখে যে পানি ওঠে রে, হোসেনের মাথায় যে পানি ঢালা হয় রে, সেই পানি ওখানে ঢালি কি করে বলে? তুই কি ফতোয়া? আমি বললাম ভাই তোর কাছে হেরে গেলাম, তুই ধন্য হ ভাই, চল চল। বলছি ইমাম হুসেনের মাথায় যে পানি দিতে পারে, ইমাম হুসেন যে পানি মুখে পেল না, আর সেই পানিটা আমি ওই জায়গায় ঢালি কি করে? আমি তো ভাই তোর লজিকের কাছে আমি হেরে গেছি ভাই, তুই জিতে গেছিস। যা, তুই সারা জীবন লিসনি, তুই লিলে আমার মনটা খারাপ হবে যে তুই একটা ভালোবেসেছিস, যে হ্যাঁ তুই না ধুয়ে সারা জীবন থেকে। কি লজিক! আরো সব শুনলে গা পিত্তি চলে যাবে, আর আমি বলছি না, বুঝলেন? দরুদ শরীফ অন্যরকম। ফকির হন ফকির, আর প্রকৃতপক্ষে একদম পাক্কা ফকিরি মতের হন, তবে আল্লাহকে পাবেন। কারণ আমার মুজাদ্দিদে জামান ছিলেন বিখ্যাত একজন ফকির, আমার 5 দাদু ছিলেন বিখ্যাত ফকির। আর আমরা তরিকা সবক নিয়ে যে তরিকা মশক করি, এটা যতক্ষণ না ফকিরি হালাতে যাচ্ছে আমরা করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবারে জিকির। লা 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 ইলাহা, নেই 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 কোনো মাবুদ, মরণের সাথী, দিনের সাথী, চলার সাথী, বিপদের বন্ধু, খেলানে ওয়ালা পেলানে ওয়ালা। লা ইলাহা, কোনো ইবাদত করনে গ্রহণ করনে ওয়ালা নেই 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 নেই। চিন্তা করছি তো, ইল্লাল্লাহ, তাহলে বেঁচে আছে কি করে? আছে তো একজন আল্লাহ, সে অন্য কেউ নয়, কেবলমাত্র আল্লাহ। লা ইলাহা, তাহলে কেউ নেই, খেলানে ওয়ালা, পিলানে ওয়ালা, হাসানে ওয়ালা, কাঁদানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। এই যে ফিকির করছেন, এটাকে বলে ফিকির। আগে আপনি ফকির, এই ফিকির না করতে পারলে ইল্লাল্লাহ এই জিকিরও করতে পারবেন না। প্রকৃত ফিকির করনে ওয়ালা জাকির হয়ে যান, আল্লাহ আপনার নামটা আল্লাহর ওয়ালিদের খাতায় রেখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আজ থেকে ক বছর আগেকার কথা নেই শাহরুখ, ছোট সামিল ভাই, এই তো আজ থেকে প্রায় 7-8 বছর আগের আমাদের কয়ডার ওয়াজ, আরো বেশি হবে হয়তো। প্রকৃত ফকির হন, ফিক্র করনে ওয়ালা হন। কথা বুঝতে পারছেন? খামাখাই এক হাত গোপ রেখে দিয়ে, কথা বুঝতে পেরেছেন?
চুল লম্বা করতে করতে একদম পাছা পর্যন্ত চলে গেছে, দুলিয়ে দুলিয়ে লাল নীল কাপড় পরে নিয়ে হাত যখন উপরে তুলছে আফ্রিকার জঙ্গল হয়ে আছে। কথা বুঝতে পারছেন? কি কি এটা 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 শরীয়ত? একটা ভদ্র মানুষ কি বলবে? না হুজুর, একটা ফকির এসেছিল, আসার পরে এসে আমাকে কিছু কথা বলেছিল, বলার পর একটা জিনিস দিয়ে গেছিল, সেটা যেদিন থেকে হারিয়ে গেছে তারপর থেকে আমার এরকম আরম্ভ হয়ে গেছে। অনেকে গল্প শোনায়। আচ্ছা, আমি কি তাকে বলতে পারি না যে এইগুলো ব্যাপার নয়? ব্যাপার হচ্ছে কি আমার ইমানের। ইমান কি? আমানতু বিল্লাহি, আমি ইমান আনছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি এবং কিতাবের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরে এবং শেষ দিন, ডে অফ জাজমেন্টের উপরে আমি ঈমান আনছি, ওয়াল কদরি খায়রিহি, আমি যে ভালো যা পাচ্ছি তকদিরের ভালোটার উপরেও আমি ঈমান আনছি, ওয়া শাররিহি, বেটা ব্যবসাটাই ডুবে গেল, খারাপ কিনা? বাড়িটা ইনকমপ্লিট রয়ে গেল, খারাপ কিনা? মেয়েটার বিয়ে ভেঙে গেল, খারাপ কিনা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের খারাপটাও আমি তো ঈমান আনছি। মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত। আমরা কলমাটা, আমরা যে কলমা পড়ছি, ঈমান আনছি, ঈমানের কলমা পড়ছি, এটা তো বুঝতে হবে ভালো করে। তার জন্য দরকার শায়েখ, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আপনি কলমা পড়ে কলমা পড়নেওয়ালা হলেন, আরেকজন কলমা পড়ে আল্লাহর ওলি হলো। কেন? যে তার শায়েখ আছে, তার গুরু আছে, তার উস্তাদ আছে, তার টিচার আছে, তার ট্রেনার আছে। আপনার নেই, আপনি একা যা পেরেছেন করেছেন। যার জন্য আল্লাহ বলছে মুর্শিদ যার হেদায়েত হচ্ছে তার, কারণ ওলি এবং মুর্শিদ যার আছে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। এইরকম ভাড়ে করে কি খেলাম? চা। হাকিম ওখান থেকে এক ছুটে যে আমাকে চা এনে দিল। বুঝতে পারছেন? আপনাদের দিল না। কেন দিল না? এত ভাড় নেই। এত ভাড় নেই, সাফ কথা। ভাড় যার, হ্যালো, ভাড় যার চা তার, মুর্শিদ যার হেদায়েতে তার। বলুন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা মুর্শিদ ফলো করি, শায়েখ ফলো করি, গাইডলাইন ফলো করি। এই দেখুন আল্লাহর ওলিদেরকে তাই জন্য ভালোবাসি, অন্য কোনো কারণ। এটুকু বলে এবার বিদায় নেব, বুঝলেন? নাহলে আপনারা যা জাঁকিয়ে বসেছেন আমার সর্বনাশ করবেন, বুঝতে পেরেছি। আল্লাহ রাসূলের তিনটে সন্তান ইন্তেকালের পরে আমার আল্লাহ বলছেন কিনা, হাবিব তুমি এদের থেকে বেশি কাকে ভালোবাসো? বলছে আমার আল্লাহ, আমি আমার সন্তানদের থেকে বেশি আমি আমার গুনাহগার উম্মতি গুলোকে ভালোবাসি। আমার আল্লাহ বলছেন যাও যাও যাও, কাল কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে, নফসে নফসের আলম হবে, জান্নাতে জান্নাতে যাবে, জাহান্নামে জাহান্নামে যাবে। আমার হাবিব মাথার উপরে সূর্য নেমে আসবে, পানি পানি করে চিৎকার করে মাথার মগজগুলো টকবক করে ফুটতে আরম্ভ করে দেবে, কোথাও পানি পাবে না। ওই সময় তোমার এই তিনটে বা মতান্তরে চারটে সন্তান যে চলে গেছে, এগুলো বেকার ভেবো না। শরীর খারাপ হলে একটা খাসি মাদ্রাসায় কি করতে দিই? সাদকা। আমার রাসূলকে আল্লাহ বলছেন হাবিব তোমার উম্মতদের জন্য তোমার তিনটে সন্তানের জানের সাদকা হয়েছে, ভেবে নাও। আমরা জানোয়ার সাদকা দিই, রাসূল নিজের সন্তান সাদকা করছে উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন কিনা, হাবিব তুমি ভেবে নাও তোমার তিনটে সন্তান, মতান্তরে চারটে সন্তান তোমার উম্মতদের জন্য সাদকা করেছো। আর এই উম্মতের তোমার সন্তানদের জানের পরিবর্তে ইন্না আতাইনাকাল কাউসার, কোরআনের সবথেকে ছোট সূরাটা নাযিল হয়ে গেল, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব শুনে নাও, তোমার সন্তানদের জানের পরিবর্তে কিয়ামতের ওই কঠিন দিনেতে মাথার উপর যেদিন সূর্য নেমে আসবে, আমি আল্লাহ তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের ঠান্ডা এবং মিষ্টি পানি পান করাবো। রাসূলের সন্তানের জানের পরিবর্তে হাউজে কাউসার দেবেন আল্লাহ আমাদের। আল্লাহ এখন আমি কি করব? ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো। আল্লাহ मैं तो खुश हो गया, चलेगा।
আমি খুশি, আল্লাহ ঠিক আছে। হাবিব আমি যে খুশি না। আরে কেন? বলছে যারা তোমায় নিঃসন্তান বলে গালাগাল দিল ওদের তো আমি সহজে ছাড়বো না। তাফসীর ইবনে কাসির খুলুন, আবতারের অর্থটি এইভাবে এসেছে, আবতারাহুল্লাহু তাআলা। তার মানে আল্লাহ বলছেন যারা তোমায় নিঃসন্তান বলেছে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন আর সন্তান দান করব না, ওরা জীবনে বাপ ডাক শুনতে পাবে না। কিন্তু আমার রাসূলকে দিলেন আল্লাহ। আমার রাসূলকে কিছুদিন পরে এসে আমার রাসূলকে দিলেন, আব্বা ডাক শুনলেন তো আমার রাসূল কি আসলেন, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা আমাদের মা আমাদের ফাতেমা এসেছিলেন। আম্মা খাদিজা এসে লজ্জা লজ্জা করে বললেন, হুজুর বলে কি লজ্জা করছে, বলো না খাদিজা। বলছে আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन। হুজুর আমি আবার সন্তান সম্ভবা হয়েছি, আমি কনসিভ করেছি, আমার পেটে বাচ্চা এসেছে হুজুর। আমার রাসূল একদম বাচ্চা ছেলের মতো হয়ে গেলেন, একদম সিরিয়াস কেয়ারফুল। খাদিজা তুমি রেস্ট করো, শুনছেন তো নাকি? খাদিজা তুমি রেস্ট করো, পা আস্তে আস্তে ফেলবে, পিচ্ছল জায়গায় পা ফেলবে না, উঁচু থেকে নিচে জোর করে নামবে না, এবং তুমি রৌদ্রে বেশি ঘুরবে না, তুমি আরাম করো। আর ইশরাবুল মা বেশি বেশি করে পানি পান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার সংসারের কাজগুলো কে করবে? আমার নবী কোনো চিন্তা না করে ইশারা করে দেখাচ্ছে, কি দেখালে? আমি। তার মানে আমার রাসূল বলতে চাচ্ছেন খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি মুহাম্মদ আছি তো। বলেন না সুবহানাল্লাহ। বউয়ের সংসারে একটু কাজ করা এটা রাসূলের সুন্নাত, বউকে ভালোবাসা রাসূলের সুন্নাত। আম্মা খাদিজা রান্না করছেন, আল্লাহ রাসূল গেছেন, যাওয়ার পরে পাশে বসেছেন, চুপ চুপ করে বসে চোখ ভরা পানি নিয়ে ভাবে কাঁদছেন। একসময় আম্মা খাদিজার দিকে দেখে পাগড়ির কোণটাকে নিয়ে আম্মা খাদিজার চোখটা আস্তে করে মুছিয়ে দিলেন। কপালে ঘাম, উত্তপ্ত রোদ্রে রান্না করছে, ঘামটা মুছিয়ে দিলেন। আম্মা খাদিজা বলছে আপনি এখানে কি করছেন গরমে, শিগগির ঘরে যান। বলছে খাদিজা আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি আমার সংসারের জন্য কত কষ্ট করছো। আম্মা খাদিজা বলছে শিগগির ঘরে যেয়ে বসেন, আপনি যদি ঘরে না যান, আপনি বাইরে থেকে ইসলামের খেদমত করে কাজ করে ফিরেছেন, আপনি এখানে থাকলে আমার আরো কষ্ট হবে, আপনি ভিতরে যান তো। স্ত্রীর কপালের ঘাম, রান্না করার কাজ করার সময় স্ত্রীর কপালের ঘাম মুছিয়ে দেওয়াটাও রাসূলের সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের কপালের ঘাম মোছাতে যেও না। হেসে বললেন ব্যাপার আছে, আমি এমনি বলছি না। আল্লাহ রাসূল আম্মা খাদিজার কোলে মাথা দিয়ে শুয়েছেন। যখন ওহী আসে তাকে বলছে খাদিজা তোমার চেহারার দিকে তাকালে আমি মুহাম্মাদের জানটা ঠান্ডা হয়ে যায়, আমি প্রশান্তি লাভ করি। বউয়ের কোলে মাথা রাখাটাও রাসূলের সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে নিজের হতে হবে। হাকিম বুঝতে পেরেছিস তো? কি আসছে দেখো ভাইজান, আমার কথা রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি শুধু বুঝাতে চাচ্ছি আমার রাসূল নিজের সন্তানদের কুরবান করেছিলেন আমাদেরই জন্য। আমাদের কর্তব্যটা কি রয়ে গেল? গাঁজা টানা, বেহরমতি করে বেড়ানো, সর্বনাশ করে ঘুরে যাওয়া, মদ খাওয়া। নিজের দুঃখ করার টাইম নেই, ওর দুতলা বিল্ডিং থেকে দুঃখে বুক পেটে যাচ্ছে। সারা কেমন করেছে দেখেছিস? হারামের পয়সা পড়বে না, কোথাতে ঝেড়ে এনে কোথাকার মাল কোথায় দিয়ে কিরম করেছে দেখেছিস? আবার ওর বুক ফেটে যাচ্ছে। কষ্ট করে ছেলেটা একটা বুলেট কিনেছে। চাচা তোমার ছেলে কবে কিনবে? বলে কেন? ওই ওর ছেলে কিনেছে। বলে কিনলে হবে না তো, যেদিন পড়বে বেলচাই করে তুলতে হবে। তাহলে কি সর্বনাশের লোক দেখেন, ওর খুব কষ্ট হচ্ছে, তার মানে ওর বাইক সহ্য করতে পারছে না।
আমার যুবক ভাইদের বলি, বাইক যখন চড়বে হেলমেট পরে চড়বে। কি হেলমেট ছাড়া বাইক চড়বে না, কারণ এটা কোনো ফ্রি ফায়ার গেম নয় যে তোমাকে রিভাইভ দিয়ে তুলবে। ওয়ান অ্যান্ড ওয়ানলি লাইফ, একবার টুক করে কোথায় লাগবে কোথায় লেগে যাবে, লাইফ শেষ। কি বলে রিভাইভ দে বলে, আর কি বলে ওইসব ভাষা আছে। এদিকে এসব খেলা নেই, আমাদের ওদিকে প্রচুর খেলে ছেলেরা ফ্রি ফায়ার। এদিকে বোঝে ছেলেরা, বাবুরা ফ্রি ফায়ার বোঝো? ওইখান থেকে বোঝা আমি ইশারা করছে না। আমাকে দেখে কি লাগে? বোকা। মোটা লাগে জানি, কিন্তু বোকা লাগে। আমি খেলতে একবারও বারণ করিনি। আগের দিনে প্রায় কতগুলো ছেলে, আগের দিনে 10টা ছেলে নামাজ ধরেছে, তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে জমিয়ত উলামায়ে বাংলা আসামের আমাদের দত্তপুকুর কমিটি। কথা বুঝতে পারছেন? আমি তাদের খেলতে বারণ করিনি তো, সত্যি আমি বারণ করিনি। আরে মাঠে খেলাধুলা নেই তো ছেলেদের এন্টারটেইন হতে হবে, খেলো, একটা টাইম খেলো, কিন্তু সব সময় আল্লাহর বড় নিয়ামত চোখ, সব সময় ওর মধ্যে যখন ঢুকে যাচ্ছ আর ওর মধ্যে খিস্তি পাড়ে রে পাগলা। যে লেভেলে খেলছিস ওটা গালাগালি করা লেভেল, তুই আপার লেভেলে যে খেল, দেখবি ওখানে গালাগালি নেই। তুই সেই লেভেলটা রিচ কর, সেই লেভেলে যে খেল। সে প্লেয়াররাও তো ফ্রি ফায়ারের মধ্যে আছে। তুই লোকাল কাদের দিচ্ছিস, ওখানে গেম খেলা হচ্ছে, একবার মাকে ধরে টানাটানি, একবার বোনকে ধরে টানাটানি, একবার বাপকে ধরে টানাটানি। শুনতে খারাপ লাগছে না? খারাপ লাগলেও আমি বলবো সোনারা, বাচ্চারা একটু মাথায় রাখতে হবে। খেলো, আমার আপত্তি নেই, কিন্তু একটা সময় করে নাও এবং নিজেদের মধ্যে ঠিক করে নাও যে আমরা খেলবো। বুঝতে পারছেন? গালাগালি থেকে দূরে থাকো, নিজের প্রোফাইল তৈরি করো, নিজের ডিগনিটি হাই করো। এখন থেকে না করলে এই অভ্যাসটা রয়ে যাবে, তখন দেখবে কেউ গালাগাল করলে আর গায়ে লাগছে না, কারণ তুমি খেলতে খেলতে গালাগাল খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমার ভাই চলো, অতএব আমি যেটা বলছিলাম, আমার রাসূল মদিনার মসজিদে বসে দেখছেন বোতার যুদ্ধের সিন। তো রাসূল পাক শুরু করলেন, ওমর ফারুক দেখেছেন মদিনার মসজিদে বসে নেহামন্দের যুদ্ধ। আর হামিদ জালালি সাহেবজাদা মাহমুদ বাগবাতিয়ারি উল্টো দিকে ফিরে আছে, ঘরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলছে, আমার পীরের ছেলে এসেছে, নাস্তা নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে বাড়তে বাড়তে কোথায় চলে গেলাম? 1 ঘন্টা, ক ঘন্টা হলো? এই কটা বাজে রে? সময় কোথা দিয়ে গেল বুঝতে পারছেন? আমি কতক্ষণ উঠেছি? আশকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিনা হাম খবর নিস্ত। আশিক আর মাশুকের দিলের অবস্থা কি হয়? সেই দিকে মেয়েটি বসে আছে, ছেলেটা এখানে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে মেয়েটা ওখান থেকে গায়েব, ছেলেটা এখান থেকে গায়েব। কোথায় গেল? দেখে সেই একটা গাছের নিচে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে প্রেম বিনিময় করছে, মনের কথা বিনিময় করছে। এতগুলো লোক বুঝতেই পারলো না কখন দুজনে ইশারা করেছে। তাই শায়ের বলছে, দুনিয়ার প্রেমিক প্রেমিকার ইশারা তোমরা যেমন বুঝতে পারো না, দুনিয়ার প্রেমিক প্রেমিকার ইশারা যেমন তোমরা বুঝতে পারো না, আল্লাহর যারা আশিক হবে, রাসূলের যারা আশিক হবে, আল্লাহ রাসূলের কথাই কখন তারা মাদহূশ হয়ে যাবে, তাদের সম্পর্ক কোথা থেকে কোথায় যাবে। কিরামান কাতিবিনা হাম খবর নিস্ত। দুনিয়া তো দূরের কথা, কাদের ফেরেশতাও বুঝতে পারবে না। আগে কি বলেছি? গুনাহগার হতে পারি, কিন্তু কারেন্ট আছে, ভোল্টেজটা লো। ওই লো ভোল্টেজে যখন হাত দিতে এসেছিল, দেখেননি বেশরম শর্মা আর কি হ্যান্ডেল? আপনারাই তো সব ছিলেন। 3 দিনের মধ্যে 2 থেকে 2.5 লক্ষ মানুষ নিয়ে মিলন সংঘ মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন। কত দূর মিলন সংঘ মাঠ এখান থেকে? কত দূর? ½ কিলোমিটার। ছিলেন তো আপনারা সব নাকি?
আবার একটা আন্দোলনে নামতে চলেছি, আপনারা সাড়া দিলে নামবেন, কারণ আমার পেটের টান নেই আর নতুন করে পরিচিতির দরকার নেই। এটা কওমের জন্য না নামলে আল্লাহর সম্পত্তিগুলো মোদি ভোগ করতে চলেছে। কথা বুঝতে পারছেন না? মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা, ওয়াকফ নিয়ে দেখুন নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মুসলিম নেতাগুলো যখন ব্যস্ত, আর নাম ভাঙাচ্ছে কি ওয়াকফ আন্দোলন আমাদের করতে হবে, হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়। যারা সব আসছে দেখতে পাচ্ছি কিছু দূর এগিয়ে যাওয়ার পর কিছু মাল খেয়ে সব ফিউজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু আমি ময়দানে নামবো যখন, या तो मारेंगे या तो मरेंगे। ভাইজান এটা কি কথা হলো? সংবিধানের মার, या तो मारेंगे मतलब कि সংবিধানের মার মারবো, या तो मरेंगे নারে মেরে দে। অতএব সংবিধান সম্মতভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমিও আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি। প্রতিটি সবাই বলছি আপনারা মেন্টালি প্রস্তুত থাকুন। যেদিন ডাক দেবো, ওই সব এখন হুজুর বেরিয়েছেন হাত তোলো, আমি যেদিন ডাকবো সেদিন বেরোবেন তো? এই 10 বছর ধরে ওয়াজ শুনছি, একবারও ডাকে না এখন। আর ছেলেরাও খুব চালাক, খালি হাত তোলেন বললেই হাত তুলে দেয়। দূর আর একটা হাত তুলতে ক পয়সা লাগে, দে হুজুর বলেছে তুলে তুলে। এই তুই ওয়াদা করলি গেলি নি, ওয়াদা ভেঙে ফেললি। ওয়াদা তো ভাঙার জন্যই করে না, ওই রকম ওয়াদা না। আল্লাহ সম্পত্তি রক্ষার জন্য, মসজিদের সম্পত্তি রক্ষার জন্য, মাদ্রাসার সম্পত্তি রক্ষার জন্য, ওয়াকফ প্রপার্টি রক্ষার জন্য আমাদের উম্মতের উপরে এটা আমরা দায়বদ্ধ। অতএব যেদিন আন্দোলন গড়ে তুলবো, যেদিন ডাক দেবো, ইনশাআল্লাহ যদি সোজা আঙুলে ঘি উঠে খুব ভালো, তা নাহলে চা বিক্রি গন্ডগোল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? আপনারা মনে মনে, আমি হাতও তোলাবো না, কিচ্ছু না, মনে মনে প্রস্তুত থাকবেন। আর ভরসা আছে তো ভাইয়ের প্রতি? ভরসা আছে তো? মিসগাইড করবো না, ঘাবড়াবার দরকার নেই। মেহরাবের জান চলে যাবে, আপনাদের মিসগাইড করবো না কোনোদিন। এত বছর ধরে খালি ক্যালকুলেট করে যাচ্ছে। মেহরাব ভাইজান চুপচাপ থাকে, কিছু নেয় না, নিশ্চয়ই বড় কোনো গেম খেলবে। এই ভাবতে ভাবতে পাগল 15 বছর হয়ে গেল, আর কবে খেলবো? এখন তো বোঝ যে যেগুলোই করেছি নিঃস্বার্থ ভাবে করেছি, কেন এক্সট্রা টাইম দিতে যাব? কত বড় বড় রতি মহারতি এই হাত ধরে তৈরি হয়েছে। আল্লাহ শুকর করে বলছি, ফকর করছি না, তোমাদের কাছে খুলে খালে বলছি না আমি। আর এখনো নতুন করে আমার কিছু পেতে হবে? আমার আল্লাহ যা দিয়েছে শুকরিয়া করার দরকার। এখন কোন দেশে কোথায় আর পরিচিতি দরকার আছে গো? চলুন আজকের বক্তব্যটা মনে রাখবেন, যুবকেরা এখন তওবা পড়বো।